আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসছি রান্না করার জন্য। আজকে আমি একটা দেশি মুরগি রান্না করব। তাই মুরগিটাকে কেটে নিচ্ছি। মুরগিটাকে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়েছি ২ টা আলু। দেশি মুরগিতে আমি আলু ব্যবহার করি। তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি আগে থেকেই আদা, রসুন, পেঁয়াজ, রসুন একসাথেই ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো মশলাগুলো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো শুকনো উপকরণ। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। আমি একটু স্পাইসি বেশি পছন্দ করি, তাই এখানে আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি লবণ। এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি। যখন মশলার উপরে তেল চলে আসছে তখন আমি কেটে রাখা মুরগিগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। মুরগিগুলো দিয়ে এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এটা একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত আমার এটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। আলু দিয়ে আবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত আলুটা না কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব। তো আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে আবার নেড়েচেড়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে ভালো করে ঢেকে দেব। আমি এটাকে ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। তো আমার রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।